আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি হচ্ছে অনেক দিন পর পর আইএসএসবির একটা ভিডিও নিয়ে হুট করে হাজির হই। দ্য থিং ইজ প্রচুর অলসতার কারণে হচ্ছে ভিডিওগুলো রেগুলারলি বানানো হয় না, বাট ফ্রম নাও নো অলসতা, একদম পারফেক্ট টাইমে খুব দ্রুত করে আমি হচ্ছে আইএসএসবির ভিডিওগুলো আপলোড দিব। তো আজকের ভিডিওতে আই উইল টক অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ আইএসএসবি, যেটা হচ্ছে প্রথম দিনে ফেস করতে হয় আইকিউ টেস্ট। সো আইকিউ টেস্ট হচ্ছে আইএসএসবির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। লাইক তুমি যদি হচ্ছে 4 দিন অথবা 5 দিন আইএসএসবি তে থাকতে চাও, ফার্স্ট অফ অল তোমাকে আইকিউ টেস্টে সার্ভাইভ করতে হবে। সো লেটস নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ আইকিউ টেস্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর কি অফিসাররা ফিল করলো যে মানুষ শুধু পেশি শক্তি দিয়েই যুদ্ধ জয় করা সম্ভব না, ইন্টেলিজেন্সের দরকার আছে। সো তখন থেকে আর কি ইন্টেলিজেন্স টেস্টটা শুরু হয়। তো এখনো যদি আপনি আইএসএসবি তে যান তাহলে প্রথম দিনই আপনাকে ইন্টেলিজেন্স টেস্ট নেওয়া হয় এবং ওখান থেকেই মনে করেন যে 50 to 60% পোলাপান ওই ইন্টেলিজেন্স টেস্টই বাদ পড়ে যায়। এই ইন্টেলিজেন্স টেস্ট মূলত শুরু হয়েছিল ইউএস আর্মিতে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি যখন তার সেনাবাহিনী পুনর্গঠন করতেছিল 1927 সালে, তখন হচ্ছে তারা আর কি আরো একটা টেস্ট ইনক্লুড করে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। তো এরপর মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জার্মান আর্মিরা হচ্ছে 3টা দিক আর কি ফলো করতো, এনভায়রনমেন্টাল, সাইকোলজিক্যাল আর হচ্ছে ফিজিক্যাল, যেটা আমাদের আইএসএসবি তেও এই 3টা জিনিস ফলো করা হয় আফটার ইন্টেলিজেন্স টেস্ট অফ কোর্স। So that's the history of IQ test. Now I would like to explain the whole IQ test things. তো আইকিউ টেস্ট হচ্ছে আইএসএসবি তে যখন তুমি প্রবেশ করবা তার প্রথম ব্রেকফাস্ট করার পরে টেস্টিং হলে নিয়ে যাওয়া হয়। টেস্টিং হলে নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে আইকিউ টেস্ট। আইকিউ টেস্ট আগে হচ্ছে তোমার খাতা কলমে নেওয়া হইতো, বাট এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশে ডিজিটালি পরীক্ষাটা নেওয়া হয়। লাইক ইন ফ্রন্ট অফ ইউ একটা ল্যাপটপ থাকবে, সেই ল্যাপটপে হচ্ছে তোমার কোশ্চেন গুলো আসবে এন্ড ইউ হ্যাভ টু অ্যান্সার অল অফ দোজ কোশ্চেন অর মেবি নট, ইটস আপ টু ইউ। দুই ধরনের মূলত আইকিউ টেস্ট হয়, একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল। সো ভার্বাল হচ্ছে 100টা কোশ্চেন আসে 35 মিনিট, এন্ড নন ভার্বাল হচ্ছে 35টা কোশ্চেন আসে, যেটা হচ্ছে 22 মিনিটের ভিতরে অ্যান্সার করতে হয়। টোটাল আইকিউ টেস্টের প্রসেসটা বলার পরে একদম ভিডিও লাস্টে গিয়ে আমি বলবো হচ্ছে আইকিউ তে চান্স পাইতে গেলে আদৌ কোনো পাস মার্ক আছে কিনা, বা কিভাবে করলে হচ্ছে পাস মার্কটা তোমার আর কি কালেক্ট করতে পারবা, কোন প্রসেসে গেলে হচ্ছে তুমি চান্স পাবা আইকিউ টেস্টে, সেটা আমি একদম ভিডিও লাস্টে বলবো। সো তোমাকে যেটা করতে হবে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে, এন্ড ইটস আ কমন ট্রিক। লাইক তুমি যদি আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে হচ্ছে আমার ওয়াচ টাইম বাড়বে, এন্ড আমার ওয়াচ টাইম বাড়লে আমার বেশি টাকা আসবে। তুমি যখন আইকিউ টেস্ট দিতে বসছো, ল্যাপটপটা অন করছো, তখন তোমার কাছে 100টা ভার্বাল আইকিউ কোশ্চেন আসবে। এটা মূলত হচ্ছে 7 থেকে 10 রকম বা 7 থেকে 12 রকম প্যাটার্নের মধ্যে থাকে। আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পরে তোমার কি ক্লিয়ার হবে যে আইকিউ টেস্ট কিভাবে আসতে পারে, ভার্বাল আইকিউ টেস্টের প্যাটার্ন কত ধরনের হতে পারে সেটা দেখবো, এন্ড পরবর্তীতে আমরা নন ভার্বাল আইকিউ টেস্ট নিয়ে কথা বলবো। সো প্রথমে জাম্বল লেটার। লাইক এখানে আমি 3টে এক্সাম্পল দিছি, YNOEH, ব্র্যাকেটে লেখা সুইট। দ্যাট মিন্স এই যে ওয়ার্ডটা, এটার যে কয়টা লেটার আছে এই লেটারগুলো কিন্তু পাশাপাশি সাজানো নাই, বাট আমাকে ব্র্যাকেটে হিন্টস দিয়ে দিছে যে এই লেটারগুলো দিয়ে এমন একটা ওয়ার্ড হবে যেটা হচ্ছে মিষ্টি বা মিষ্টির সাথে কানেক্টেড কিছু একটা। সো এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা পাই কি হানি। সো হানির কিন্তু স্বাদ মিষ্টি, এন্ড আমরা যদি অ্যারেঞ্জ করি দেখি যে এখানে হানি হচ্ছে সব থেকে কারেক্ট একটা ফর্ম। এন্ড পরেরটা যদি আমরা দেখি HADAK এন্ড ব্র্যাকেটে লেখা সিটি। সো এটাকে যদি আমরা একটা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা ঢাকা পাই, যেটা হচ্ছে ঢাকা একটা সিটি, মানে সুন্দরভাবে অ্যারেঞ্জ করলে ওয়ার্ডটা ঢাকাই আসে। পরবর্তী ওয়ার্ডটা আমরা যদি দেখি ROEHS, যেটা ব্র্যাকেটে লেখা আছে এনিমেল। তার মানে এই লেটারগুলা সাজানোর পরে আমরা এমন একটা ওয়ার্ড পাবো যেটা হচ্ছে এনিমেলের সাথে কানেক্টেড বা কোনো ধরনের এনিমেল। তো আমরা এটা সাজানোর পরে পাই কি হর্স, যেটা হচ্ছে একটা এনিমেল। জাম্বল লেটার প্যাটার্নটাই হচ্ছে এরকমের যে তোমাকে একটা ওয়ার্ড দিবে, সেখানে কিছু লেটার থাকবে যেগুলো হচ্ছে অগোছালো ভাবে থাকবে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ওইগুলোকে সাজায় একটা মিনিংফুল ওয়ার্ড বানাই নিয়ে আসতে হবে, এন্ড অফ কোর্স ইউ হ্যাভ দ্য হিন্টস। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন হচ্ছে ইন্টার রিলেশন টাইপ প্যাটার্ন। লাইক ফুড ইজ টু অ্যানিমাল, ফুয়েল ইজ টু। এখানে খাদ্যর সাথে আমরা সম্পর্ক দেখাইছি কাকে, এনিমেলকে। যত ধরনের প্রাণী পশু পাখি আছে তারা কার সাথে কানেক্টেড, ফুডের সাথে। তাহলে ফুয়েল ইজ টু, ফুয়েল কার সাথে কানেক্টেড হবে? ফুয়েল কি শুধু বাস নেয়, ফুয়েল কি শুধু ট্রাক নিচ্ছে, মোটর সাইকেল নিচ্ছে? না, ফুয়েল কিন্তু সব ধরনের ভেহিকেলস এর যার ইঞ্জিন আছে তার কিন্তু ফুয়েল দরকার হয়। সো ফুয়েল বলতে আমরা শুধু বাস, ট্রাক বা হচ্ছে মোটর সাইকেল এগুলাকে বুঝবো না, আমরা সকল ধরনের ইঞ্জিনকে বুঝবো। সো এখানে ফুড ইজ টু অ্যানিমেল, ফুয়েল ইজ টু লেখার পরে অনেকগুলো অপশন থাকে। সো অপশনের ভিতরে যেটা সব থেকে কাছাকাছি, লাইক এখানে ফুয়েল ইজ টু ইঞ্জিন, বাস, ট্রাক,
মোটরসাইকেল, কোনটা সিলেক্ট করবা তুমি? অফকোর্স ইঞ্জিন, কারণ যে কোনো ধরনের ইঞ্জিনের সাথে ফুয়েল কানেক্টেড। সেকেন্ড ওয়ান ইজ পেশেন্ট ইজ টু হসপিটাল, স্টুডেন্ট ইজ টু, তাহলে রোগীর সাথে কানেক্টেড যদি হাসপাতাল হয় তাহলে স্টুডেন্টদের সাথে কি কানেক্টেড হবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো একটা। এখন ধরো অপশনে তোমার দেয়া আছে ইউনিভার্সিটি, মার্কেট, শপ, তুমি কোনটা দিবা? ইফ ইউ হ্যাভ কমন সেন্স ইউ উইল সিলেক্ট স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। এটাই হচ্ছে পয়েন্ট, যে তোমাকে রিলেশন খুঁজে বের করতে হবে। যদি পেশেন্টের সাথে হাসপাতাল কানেক্টেড হয় তাহলে স্টুডেন্টের সাথে অবশ্যই এডুকেশনাল ইনস্টিটিউট কানেকশন হবে। দ্যাটস ইট, ইটস ভেরি ইজি। হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট প্র্যাকটিস আ লট এন্ড আই উইল সাজেস্ট দ্য বুক। কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে ম্যাথ রিলেটেড, ম্যাথমেটিক্যাল সিরিজ টাইপের, এগুলোকে কমপ্লিট করো। লাইক এখানে বলছে কমপ্লিট দ্য ফলোইং সিরিজ 25, 24, 22, 19, 15। এখানে যদি আমরা ভালো মতো লক্ষ্য করি তাহলে কিছু কমন জিনিস পাওয়া যায়। লাইক 25 থেকে 24 ভিতরে গ্যাপ কত? 1। 24 থেকে 22 ভিতরে গ্যাপ কত? 2। 22 থেকে 19 ভিতরে গ্যাপ কত? 3। 19 থেকে 15 ভিতরে গ্যাপ কত? 4। তাহলে এর পরবর্তী আমরা দেখতে পাইতেছি যে এক এক কইরা আমার গ্যাপ কি হইতেছে? ইনক্রিজ হইতেছে। লাইক প্রথম 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর অবশ্যই কত হবে? 5। সো দ্য নেক্সট অ্যান্সার উইল বি 15 এর পরে কি হয়? 10। এর পরেরটায় গ্যাপ কত হবে? 6। এভাবে করে আগাতে হবে। পরের কোশ্চেনটা দেখি। প্রথমে 49, তারপরে 7, তারপরে আবার 36, তারপরে 6, তারপর 25। একটু ভালো মতো খেয়াল করলে বোঝা যায় 49, তারপর 7, মানে 7 এর স্কয়ার 49, তারপর হচ্ছে 6, 6 এর স্কয়ার হচ্ছে 36, তারপর 25। তাহলে কার স্কয়ার 25? 5 এর স্কয়ার 25। সো এখানে আমাদের পরবর্তীতে হবে কত? 5। তারপরে কত হবে? 16, যে হচ্ছে 4 এর স্কয়ার। সো এইভাবে গেলে ম্যাথমেটিক্যাল সিরিজগুলোতে তোমাকে আর কি একটা কমন প্যাটার্ন ফলো করতে হবে। মানে কমন প্যাটার্নটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো তাহলে হচ্ছে তুমি পরবর্তী যে সিরিজগুলো সেটা কমপ্লিট করতে পারো। নেক্সট কোশ্চেন ইজ 5, তারপর 30, তারপর 155, তারপর 7, 8, ও এটার কমন প্যাটার্ন কি? প্রথমে 5, 5 এর সাথে আমরা যদি 5 গুণ করি, 5 5 25 প্লাস 5 30। তারপরেরটা আমরা যদি দেখি 30, 30 এর সাথে 5 গুণ করলে 150, 150 এর সাথে 5 যোগ করলে 155। সেম ভাবে কিন্তু পরেরটা 780, 155 এর সাথে আমরা 5 গুণ করব, তারপর তার সাথে 5 যোগ করব, তাহলে আমরা 780। সো আমরা যখন প্যাটার্নটা ফাইন্ড আউট করতেছি যে 5 ইনটু 5, মানে যেটা আমার রেজাল্ট পাবো তার সাথে 5 গুণ করব এবং 5 যোগ করব, তাহলে কিন্তু ইটস ভেরি ইজি। তাহলে 780 এর সাথে আমরা প্রথমে কি করব? 5 গুণ করব, তারপর 5 যোগ করব, তাহলে আমরা কত পাবো? 3905। So this is the mathematical series. Like what you have to do, just think clearly. Once you find the pattern, you will answer all the following series or following question. So মাথা ঠান্ডা রেখে একটু চিন্তা করতে হবে, that's it. নেক্সট প্যাটার্নটার টাইপ হচ্ছে জাম্বল সেন্টেন্স এন্ড ট্রু ফলস। সো এটা হচ্ছে একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে অগোছালোভাবে সাজানো থাকবে। What you have to do, এটাকে সাজাইতে হবে, সাজাই একটা সুন্দর সেন্টেন্সের ফর্মে নিয়ে আসতে হবে। দেন তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ইটস ট্রু অর নট। ইফ উই লুক এট দ্য এক্সাম্পল হিয়ার, প্রথমটা বলছে ফ্রম থর আর অ্যান্ড অ্যাসগার্ড লকি। কারেক্ট ফ্রম আমি পাশে লেখা রাখছি, দ্যাট ইজ থর অ্যান্ড লকি আর ফ্রম অ্যাসগার্ড। সো এটা হচ্ছে একটা মুভির ক্যারেক্টার মার্ভেল কমিক্স ইউনিভার্সের, যে থর অ্যান্ড লকি এরা হচ্ছে দুই ভাই যারা হচ্ছে কোত্থেকে আসছে? অ্যাসগার্ড থেকে আসছে। অ্যান্ড ইটস ট্রু। সো ওয়ান্স ইউ ফাইন্ড দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, তারপর তোমাকে ফাইন্ড আউট করতে হবে ইজ ইট ট্রু অর ফলস, এন্ড ইউ হ্যাভ টু রাইট। আমি যখন এই সেন্টেন্সটাকে অ্যারেঞ্জ করলাম যে থর অ্যান্ড লকি আর ফ্রম অ্যাসগার্ড, আমি দেখলাম যে দ্যাটস কারেক্ট। সো আমি এখানে অ্যান্সারে ট্রু লিখতে পারবো। নেক্সট ওয়ান ইজ রোজেস ইজ অফ বেড, লাইফ নট। সো হোয়াটস দ্য কারেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স? লাইফ ইজ নট বেড অফ রোজেস। এন্ড আমি জানলাম যে আমি জানি ইটস ট্রু, সো আমি লিখে দিলাম ট্রু। বাট আমি যদি এখানে থাকতো যে লাইফ ইজ বেড অফ রোজেস, নটটা যদি না থাকতো তাহলে আমি জানতাম এটা ফলস, আমি লিখে দিতাম ফলস। সো এখানেও তোমার কমন সেন্স এন্ড হচ্ছে তুমি কতদূর জানো এটা ম্যাটার করে। সো নেক্সট প্যাটার্ন ইজ ফাইন্ড আউট দ্য অড। লাইক if we look at the slide, বলছে কি ফাইন্ড অড। কোশ্চেনে দিছে কি মেসি, রোনালদো, কাকা, ধোনি। তুমি যদি ভালো মতো খেয়াল করো বা লক্ষ্য করো তাহলে দেখবা মেসি, রোনালদো, কাকা এরা সবাই কি খেলতেছে? এরা সবাই ফুটবল খেলে। বাট ধোনি কি ফুটবল খেলে? খেলে না। এই টোটাল কোশ্চেনের ভিতরে অড একমাত্র কে? ধোনি, কারণ ও হচ্ছে ক্রিকেট খেলে, বাট ফুটবলারদের ভিতরে ওকে লেখা দিছে। সো এখানে আমার অড কে? ধোনি। নেক্সট কোশ্চেন ইজ আয়রন ম্যান, থর, হাল্ক, ফ্ল্যাশ। তো এখানে যদি লক্ষ্য করো আয়রন ম্যান, থর, হাল্ক এরা কে? সুপার হিরো। ফ্ল্যাশ সেও সুপার হিরো। বা আয়রন ম্যান, থর, হাল্ক এরা হচ্ছে কোন কমিক্স এর আন্ডারে কাজ করে? মার্বেল কমিক্স এর। কিন্তু ফ্ল্যাশ কি মার্বেল কমিক্স এর ভিতরে পড়ে? ফ্ল্যাশ কিন্তু ডিসি কমিক্স এর ভিতরে পড়ে। সো এখানে অবশ্যই অড কে? ফ্ল্যাশ, যেহেতু আয়রন ম্যান, থর, হাল্ক এরা সব মার্বেল কমিক্স ইউনিভার্স থেকে আসছে। ফ্ল্যাশ আসছে কি? ডিসি কমিক্স ইউনিভার্স থেকে। সো ফ্ল্যাশ এখানে অড। এই ধরনের কোশ্চেন যখন সলভ করবা, হোয়াট ইউ নিড ইজ জাস্ট কমন সেন্স এন্ড লট অফ প্র্যাকটিস এন্ড অলসো জেনারেল নলেজ। লাইক তোমাকে অনেক কিছু সম্পর্কে জানতে হবে। ইটস নট লাইক যে মুভি থেকে বা ইউনিভার্স থেকে বা মার্বেল কমিক্স ইউনিভার্স বা ডিসি কমিক্স ইউনিভার্স থেকে আসবে এরকম না। এনিথিং কুড বি। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার এনাফ। আমার অনেক প্র্যাকটিস আছে, আমি অনেক কিছু ভালোই জানি, মোটামুটি ভালো জানি। সো এরকম কিছু থাকলে আইকিউ টেস্ট ইজ
পানি ভাত। সো নেক্সট প্যাটার্নটা হচ্ছে ডিকোডিং। লাইক এখানে আমরা যদি একটু ওয়ার্ড গুলো লক্ষ্য করি তাহলে হচ্ছে প্রথম এ সি সি ইজ ইকুয়াল টু ডি জি জি, তাহলে আমার এ থেকে ডি পর্যন্ত গ্যাপ কতখানি? এ বি সি ডি। আবার আমরা যদি বি সি সি খেয়াল করি, বি থেকে ই পর্যন্ত গ্যাপ কতখানি? বি সি ডি ই, 3। মানে প্রথম ওয়ার্ড থেকে আমার অ্যান্সারের প্রথম ওয়ার্ডের ডিসটেন্স হচ্ছে 3। সো আমরা পরবর্তীতে যে কোশ্চেন দেন টিপিভি ইজ ইকুয়াল টু হোয়াট, তো ওইখানে আমরা প্রথমে টি থেকে আমরা যেই ডিকোড করে যে ওয়ার্ডটা পাবো সেটার গ্যাপ কত হতে হবে? মাস্ট বি 3। তো টি থেকে ইউ ভি ডাব্লিউ, সো আমরা প্রথম যে ওয়ার্ড লেটারটা পাবো সেটা হচ্ছে টি থেকে 3 গ্যাপ করে কি পাবো? ডাব্লিউ। তারপরে সি থেকে জি পর্যন্ত আমার গ্যাপ কত? 4। সেকেন্ড বিসিসির ক্ষেত্রে সি থেকে জি পর্যন্ত আমার গ্যাপ কত? 4। সো পি থেকে আমি যে ওয়ার্ডটা, পি থেকে আমি যে লেটারটা পাবো পরবর্তী অ্যান্সারে সেটার গ্যাপ কত হইতে হবে? 4। সো সেটা কি? টি। পি থেকে কিউ আর এস টি, 4। তো আমরা ডাব্লিউ পাইলাম, টি পাইলাম। এরপরে আবার সি থেকে জি পর্যন্ত গ্যাপ 4, সি থেকে জি পর্যন্ত গ্যাপ 4। তাহলে আমার যে বি, বি থেকে আমি পরবর্তী অ্যান্সারে যে লেটারটা পাবো তার গ্যাপ কত হইতে হবে? 4। তো এর পরবর্তীতে আমরা যদি 4 গ্যাপ খুঁজি তাহলে বি থেকে সি ডি ই এফ, WTF, what the fuck? So the answer will be TPB WTF, what the fuck? এই টাইপের প্যাটার্ন সলভের ক্ষেত্রে তোমাকে যা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে লেটারগুলো দেওয়া আছে এবং তার পরিবর্তে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেই ইচ এন্ড এভরি লেটারের সাথে আমার অ্যান্সারের লেটারগুলোর দূরত্ব কতখানি সেটা ফাইন্ড আউট করতে হবে। সো এটার জন্য যেটা ভালো হয়, কোশ্চেনের পাশে বা যে কোনো সাইডে টোটাল 26টা লেটার ABCD F G H I J K L M N O P Q R S T এটা পুরোটা লিখতে হবে, তাহলে হচ্ছে ইজিলি এটা ফাইন্ড আউট করা যায়। সো এই যে ডিকোডিং প্যাটার্ন, এই প্যাটার্নেরই আরেকটা প্যাটার্ন হচ্ছে ম্যাথ টাইপের ডিকোডিং। লাইক এখানে আমরা যদি স্লাইডের দিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে BED, তাহলে বি এর অবস্থান কত? 2, ই এর অবস্থান কোথায়? 5, ডি এর অবস্থান কোথায়? 4, লেটার ওয়াইজ। যদি BED ইজ ইকুয়াল টু 254 হয় তাহলে আর্মি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি করব? সিম্পলি এটা যদি কেউ প্রথমে দেখে BED ইকুয়াল টু 254 তাহলে বুঝবে এটা হয়তো বা কোনো আজগুবি একটা কোড এলিয়েন থেকে পাঠাইছে, বাট ইটস নট লাইক দ্যাট। একটু ভালো মতো খেয়াল দেখতে পারবা যে বি এর অবস্থান অ্যালফাবেটের যদি লিস্ট করি তাহলে 2 নম্বর অবস্থান হচ্ছে বি, 5 নম্বর অবস্থান হচ্ছে ই, আর 4 নম্বর অবস্থান হচ্ছে আমার ডি। সো আমি যে আর্মি ওয়ার্ডটা পাইলাম এখানে এ এর অবস্থান কোথায়? 1 নাম্বার হচ্ছে এ। আর এর অবস্থান কোথায় অ্যালফাবেটের? 18 নাম্বার লেটারটা হচ্ছে আর। এম কোথায়? 13 নাম্বার লেটারটা হচ্ছে এম। এন্ড ওয়াই কোথায়? 25 নাম্বার লেটারটা হচ্ছে ওয়াই। সো আর্মিকে আমরা ডিকোড করলে কত পাই? 1, 18, 13, 25। তো এটাকে একসাথে এত বড় করে লেখা হয়েছে। তো ইটস ভেরি সিম্পল, জাস্ট মাথা ঠান্ডা রেখে ইউ হ্যাভ টু সলভ অল দ্য কোশ্চেন। তো এরপরে ইফ আই টক অ্যাবাউট দ্য নন ভার্বাল পার্ট, ইটস ভেরি ইজি। লাইক ভার্বাল পার্টের থেকে নন ভার্বাল পার্ট অনেক বেশি ইজি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলবো, দেন হচ্ছে আমি বইয়ের নাম বলে দিব। এই বইতে হাজার হাজার আইকিউ আছে, নন ভার্বাল, ভার্বাল। সো হোয়াট ইউ গাইস হ্যাভ টু ডু, জাস্ট প্র্যাকটিস আ লট, তাহলে হচ্ছে এগুলো একদম পানির মতো লাগে। সো এই এক্সাম্পলটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে প্রথমে স্কয়ার আছে কতগুলো, তারপর হচ্ছে সার্কেল আছে, এন্ড তারপর হচ্ছে একটা স্কয়ার বাট অন্য শেপের একটা স্কয়ার, রম্বস টাইপের, হোয়াটএভার ইট ইজ। একটু যদি প্যাটার্নটা খেয়াল করি, প্রথম স্কয়ারটাকে 4টা ভাগ করা আছে, সার্কেলটাকে 4টা ভাগ করা আছে, এন্ড রম্বসটাকে হচ্ছে 4টা ভাগ করা আছে। স্কয়ারটার প্রথম যেখান থেকে শুরু হয়েছে তারপরে এক ঘর ডানের দিকে আমার সুইচ করছে ব্ল্যাক ডটটা, তারপর আবার নিচের ঘরে সুইচ করছে, তো ডান দিকে সুইচ করতেছে। আবার সার্কেলের দিকেও সেম, প্রথমে যেখানে ছিল তার ডান দিকে সুইচ করছে, তারপর নিচে সুইচ করছে। তো আমার যে রম্বস যেটা, সেটা হচ্ছে যেখানে আছে তার পরবর্তীতে ওরা কিন্তু হিন্ট দিয়ে দিছে যে এক ঘর উপরে গেছে, মানে ডান দিকে সরতেছে। তাহলে অফকোর্স পরের যে সুইচটা হবে সেটা হচ্ছে ডান পাশের ঘরটা ব্ল্যাক হবে। সো এরকম করে তোমার কাছে পিকচার দেয়া থাকবে, এন্ড পিকচার এরকম কমন কিছু জিনিস দিয়ে দেয়া থাকবে, হিন্টস দেয়া থাকবে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কারেক্ট ফর্ম অফ দোজ পিকচার্স। সো দ্যাটস দ্য হোল থিং অফ ভার্বাল এন্ড নন ভার্বাল আইকিউ টেস্ট। তোমাকে আইকিউতে কি দেখে সিলেক্ট করবে, বা হোয়াট ইজ দ্য পাস মার্কস অফ আইকিউ টেস্ট। বেসিক্যালি আইকিউ টেস্টে এরকম কোনো পাস মার্ক আছে কিনা এরকম নলেজ কারো নাই, বিকজ অফ ISSB হচ্ছে এমন একটা প্লেস যেখানে হচ্ছে সবকিছু সিক্রেট রাখা হয়। লাইক অনেককে শুনবা, অনেক ক্যান্ডিডেট বলবে যে ISSB থেকে যখন রেড কার্ড পায় বা স্ক্রিন আউট হয় বা প্রথম দিন বের হয় তখন বলবা যে তার সাথে হচ্ছে 2 নাম্বারই করা হয়েছে। বড় বড় অফিসারের ছেলে মেয়েকে গ্রিন কার্ড দেয়, বের করে না আইকিউ থেকে, বাট হচ্ছে তাদের সাথে 2 নাম্বারই করে তাদেরকে বাইর করে দিয়েছে। নো, ইটস নট লাইক দ্যাট। ISSB হচ্ছে টোটালি ক্লিন একটা ইমেজ তারা মেইনটেইন করতে চায়। তাদের যদি 2 নাম্বার উদ্দেশ্য থাকে, আই ডোন্ট নো, আমার নলেজ যতটুকু বলে তারা 2 নাম্বারই করে না। সো ইফ ইউ আর ক্যাপাবল, if you are well enough to survive in Bangladesh Army, you will be selected. So what you have to do, just think positively and go ahead in your life. There is a lot of opportunities. What you have to do, just put off your sunglass and look around and found the opportunities. So that's it. I hope this video helps you a lot, or maybe little, whatever it is. So in next video I will talk about the picture perception and discussion test, which is PPDT test, and I promise that I will upload the video regularly, and don't forget to subscribe this channel. Thank you everyone.